হ্যালো ট্রেডার্স, আপনি কি ট্রেডিংয়ে হারতে আছেন? ইউরো ইউএসডি জেবিপি জেপিওয়াইয়ের মতো পেয়ারে অ্যাড্রেনালিন রাশে কাঁপেন? ভেবেছেন কি কারেন্সি পেয়ারগুলো আসলে আপনারই সবচেয়ে বড় সুযোগ হয়ে আসতে পারে? আমিও একদিন আপনার মতোই ছিলাম। ইউএসডি টিআরওয়াইয়ের মতো পেয়ারগুলোকে দেখলে ভয়ে ঘাম বেরিয়ে যেত, কিন্তু যখন বুঝলাম প্রতিটি কারেন্সি পেয়ারের নিজস্ব পার্সোনালিটি আছে, সেদিন থেকে আমার ট্রেডিংই বদলে গেল। মনে আছে 2020 সালের মার্চ মাসের কথা? ইউরো ইউএসডি একদিনে 500 পিপ উঠেছিল। যারা এই পেয়ারের চরিত্র চিনতেন তারা সেই দিনই লাখো টাকা কামিয়েছিল। আপনি কি জানেন জেবিপি জেপিওয়াই কেন ড্রাগন পেয়ার নামে কুখ্যাত? এইউডি ইউএসডি সকালবেলা সবথেকে অ্যাক্টিভ কেন হয়? ইউএসডি আইএনআর ট্রেড করলে কি বিপদ? আর এই সব প্রশ্নের উত্তর পেতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ কারেন্সি পেয়ার শেখা মানে 80% ফরেক্স মার্কেট বোঝা। তাই এই সকল সমস্যার সমাধানে আজ তোমরা শিখবে কারেন্সি পেয়ার কি ও কিভাবে কাজ করে, কোড কারেন্সি ও বেস কারেন্সি, কারেন্সি পেয়ারের ধরন, কারেন্সি কোরিলেশন এবং সবশেষে জানবে বেস্ট কারেন্সি ফর ট্রেড। তো চলো শুরু করা যাক। সবার প্রথমে আমরা জানব কারেন্সি পেয়ার কি। কারেন্সি পেয়ার মানে হলো দুটি দেশের মুদ্রার জোড়। যেমন ধরো ইউরো ইউএসডি। ইউরো হলো ইউরোপের দেশগুলির কারেন্সি আর ইউএসডি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের কারেন্সি। এখানে ইউরো ইউএসডি দিয়ে একটা পেয়ার তৈরি করা হয়েছে। তোমরা নিশ্চয় লক্ষ্য করেছো যে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে কোনো না কোনো কারেন্সি পেয়ার চয়েস করতে হয়। আর একটা কথা জেনে রেখো, কারেন্সি পেয়ারের প্রথমে যেটা থাকে সেটা হলো বেস কারেন্সি, আর পরবর্তীতে যেটা থাকে সেটা হলো কোড কারেন্সি। ঠিক আছে, কোড কারেন্সি সেকশনে আলোচনা করা যেত, কিন্তু এখানে তোমাদের বোঝার সুবিধার্থে আমি বলে দিলাম। এবার দেখো কারেন্সি পেয়ার কিভাবে কাজ করে। ধরো ইউরো ইউএসডি সমান 1.100, তাহলে এখানে কি বোঝানো হয়েছে? না, এখানে বোঝানো হয়েছে তুমি যদি 1 ইউরো বাই অথবা সেল করো তাহলে তোমাকে 1.100 ইউএসডি তোমাকে দেয়া হবে বা তোমার কাছ থেকে নেওয়া হবে। এবার তুমি যদি বলো কারেন্সি পেয়ার কিভাবে কাজ করে, না, কারেন্সি পেয়ারে তুমি যদি একটা কারেন্সি পেয়ারে সেল করো অথবা বাই করো, যদি তুমি বাই করে থাকো তাহলে এই কারেন্সি পেয়ারে তাহলে বলা হবে যে তুমি ইউরো বাই করেছো এবং তার পরিবর্তে ইউএসডি সেল করেছো। সবসময় মনে রাখবে একটা বাই করলে পরবর্তী কারেন্সিটি অটোমেটিক সেল হয়ে যায়, বা তুমি যদি বেস কারেন্সিটিকে বাই করো বা সেল করো তাহলে তোমার পরবর্তী কারেন্সিটা বাই অথবা সেল হবে। এবার তোমরা দেখবে কারেন্সি পেয়ারের ধরন। কারেন্সি পেয়ার 3 ধরনের হয়ে থাকে। মেজর কারেন্সি, মাইনর কারেন্সি ও এক্সোটিক কারেন্সি। মেজর কারেন্সি হলো বিশ্বের সবথেকে বেশি লেনদেন হওয়া কারেন্সি। এই কারেন্সির বৈশিষ্ট্য যদি বলা যায়, এতে লিকুইডিটি বেশি, স্প্রেড কম, ভলাটিলিটি তুলনামূলকভাবে কম থাকে। মাইনর কারেন্সি বলতে গেলে মার্কিন ডলার বাদ দিয়ে অন্যান্য দুটি শক্তিশালী কারেন্সির পেয়ারকে বলা হয় মাইনর কারেন্সি। উদাহরণস্বরূপ ইউরো জেবিপি, ইউরো এইউডি, জেবিপি জেপিওয়াই, সিএইচএফ জেপিওয়াই, এই ধরনের কারেন্সি। এই মাইনর কারেন্সির যদি বৈশিষ্ট্য দেখা যায় তাহলে এগুলি মোটামুটি লিকুইডিটি পাওয়া যায়, স্প্রেডও কিছুটা বেশি হয় এবং ভলাটিলিটি মিডিয়াম দেখা যায় এতে। এবার দেখো এক্সোটিক কারেন্সি পেয়ার। এক্সোটিক কারেন্সি পেয়ার একটি শক্তিশালী মুদ্রা এবং একটি ডেভেলপমেন্ট কান্ট্রির মুদ্রার জোড়কে বলা হয়। যেমন ধরো ইউএসডি আইএনআর, ইউএসডি টিএইচবি,
এইসব কারেন্সির বৈশিষ্ট্য বলতে গেলে এতে কি হয় না, এতে লিকুইডিটি কম থাকে, স্প্রেডও তুলনামূলকভাবে বেশি এবং ভলেটালিটি অনেক বেশি দেখা যায় এখানে। এবার দেখো কারেন্সি কোরিলেশন। কারেন্সি কোরিলেশন বলতে গেলে দুটি কারেন্সি পেয়ারের মধ্যে সম্পর্ক। কারেন্সি কোরিলেশন দুই ধরনের দেখা যায়। পজিটিভ কোরিলেশন ও নেগেটিভ কোরিলেশন। পজিটিভ কোরিলেশনে কি হয় না, একটা কারেন্সি পেয়ারের দাম যদি উপরের দিকে যায় তাহলে আর একটি কারেন্সি পেয়ারের দামও উপরের দিকে যাবে। যেমন ধরো ইউরো ইউএসডি, জেবিপি ইউএসডি। আর নেগেটিভ কোরিলেশনে কি দেখা যায় না, একটা কারেন্সির পেয়ারের যদি প্রাইস ওপরের দিকে ওঠে তখন কি হয় না, আর একটা কারেন্সি পেয়ারের প্রাইস তখন নিচের দিকে নামতে থাকে। যেমন ধরো ইউরো ইউএসডি, ইউএসডি সিএইচএফ। এই কারেন্সি পেয়ার কোরিলেশন দেখেও যদি তোমরা ট্রেড করো তাহলে এখানে রিস্ক ম্যানেজমেন্ট করে খুব সহজেই প্রফিট করতে পারবে। মানে কি করবে না, তোমরা যদি ইউরো ইউএসডি তোমরা যদি বাই করে থাকো তাহলে তার পরিপ্রেক্ষিতে কি করতে পারো না, ইউএসডি সিএইচএফ তোমরা সেল করতে পারো। বা একসঙ্গে তোমরা ইউরো ইউএসডি যদি বাই করো তাহলে ইউএসডি সিএইচও বাই করে রাখতে পারো। দেখা যাবে ইউএসডি সিএইচএফ এ যদি তোমাদের স্টপ লস কাটে তাহলে ইউরো ইউএসডিতে তোমাকে প্রফিট দিয়ে যেতে পারে। এইভাবে কোরিলেশন পেয়ারে যদি ট্রেড করো এইভাবে মানি ম্যানেজমেন্ট করতে পারো। এবার সর্বশেষ যদি আমরা বলি বেস্ট কারেন্সি পেয়ার ফর ট্রেড, এর কোনো নির্দিষ্ট উত্তর নেই। এটা তোমার ট্রেডিং স্টাইল ও রিস্ক ম্যানেজমেন্টের উপর নির্ভর করে তুমি ট্রেড করার জন্য কোন কারেন্সি পেয়ারকে চয়েস করবে। তোমরা যদি আমাকে প্রশ্ন করো যে আমি কোন পেয়ারগুলোতে আমি বেশি ট্রেড করে থাকি, তোমাদের তাহলে বলবো আমি সব থেকে বেশি মেজর কারেন্সি পেয়ারগুলোতে ট্রেড করে থাকি, কারণ এতে লিকুইডিটি সবসময়ই বেশি পাওয়া যায়, স্প্রেডও কম থাকে, এছাড়া ভলাটিলিটি তুলনামূলকভাবে কম থাকে। তাই আমি তোমাদেরকেও বলবো মেজর কারেন্সি পেয়ারগুলোতেই ট্রেড করার চেষ্টা করবে। এটা তো আমার পছন্দ বললাম, তোমরা কোন পেয়ারে সব থেকে বেশি ট্রেড করতে পছন্দ করো তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তো এই ছিল আমাদের কারেন্সি পেয়ারের উপরে বেসিক গাইড। আরও অনেক কিছু আছে যেগুলো আমরা কারেন্সি পেয়ারের পরবর্তী পার্টে আমরা জানবো, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আশা করি সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। ভবিষ্যতে এমন ধরনের আরও গুরুত্বপূর্ণ ট্রেডিং টপিক ভিডিও পেতে ট্রেডার সার্কেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। এছাড়াও ভিডিওটি তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাতে পারো। সবার শেষে তোমাদের বলবো ট্রেড স্মার্ট, ট্রেড সেফ। দেখা হবে পরের ভিডিওতে।